৭১টি কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন বীরভূমে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন উপলক্ষে বীরভূম জেলার কঙ্কালীতলায় সোমবার বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্যোগে ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। মুখ্যমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে তুলতে প্রতীকীভাবে ৭১টি কেক কেটে দিনটি পালন করা হয়। জন্মদিন উদযাপনের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ে তোলা হয়। এদিন কঙ্কালীতলায় দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়, পাশাপাশি সকলের মধ্যে পায়েস বিতরণ করে আনন্দ ভাগ করে নেওয়া হয়। এদিন কাজল শেখ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা সাধারণ মানুষের কথা ভেবে কাজ করেন। তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় কঙ্কালীতলা মন্দিরের বিশেষ পুজোও দেওয়া হয়। মন্দির প্রাঙ্গণে পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর শারীরিক সুস্থতা ও রাজ্যের সার্বিক উন্নতির জন্য প্রার্থনা জানান তিনি। এই অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ছাড়াও উপস্থিত ছিলেন দলের একাধিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা। গোটা কর্মসূচি জুড়ে উৎসবের আবহের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ছবি ধরা পড়ে। জন্মদিন, বাংলা বাঘিনীর জন্মদিন, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, বাংলার বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজানি যিনি বন্ধ করেছেন, উন্নয়নের পথে সারা বাংলার মানুষকে যিনি হাঁটতে শিখিয়েছেন, সেই মায়ের আজ জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে এখানকার পুরোহিতদের সঙ্গে নিয়ে তাদের মাধ্যমে মন্ত্র পাঠ উচ্চারণের মাধ্যমে মায়ের দীর্ঘায়ু কামনা করলাম, সঙ্গে সঙ্গে তার সুস্থতা কামনা করলাম এবং আমাদের তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করলাম। সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের সৈনিকেরা এসেছে। এখানে দেখতে পাচ্ছেন নানু বিধানসভা বিধায়ক আছে, বীরভূম জেলায় এসসি ওবিসি সভাপতি আছে, সাঁইকা থেকে কাউন্সিলর এসেছে, আরও অনেক মামাটি মানুষের সৈনিকেরা এসেছে। নানু বিধানসভা বিভিন্ন প্রান্ত থেকে আমার কন্যাশ্রী বোনেরা এসেছে। তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে পুজো পাঠের সঙ্গে সঙ্গে আমরা এখানে পায়েস দেওয়া হলো, সকলকে পায়েস খাওয়ানো হলো, তারপরে সকলকে কেক খাওয়ানো হলো। ৭১টি কেক কাটা হয়েছিল এবং ৭১টি পুজোর ডালি নিয়ে মন্দির প্রাঙ্গণে গিয়েছিলাম। এরপর ১৮০০টি কম্বল বিতরণ করা হবে দুস্থদের জন্য। এভাবে আজকের দিনটা আমরা উদযাপিত করতে চাই বাংলা মায়ের জন্য। সেটাই আমরা সংঘবদ্ধভাবে আল্লাহ আপনাদের সাপেক্ষে নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং কঙ্কালীতলা অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে এখানকার ধারক বাহক যারা আছেন সকলে এখানে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনারা জানেন প্রত্যেক বছরই যখন আমাদের যুবরাজের জন্মদিন হয়, আমাদের মায়ের বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হয়, আমরা সকলেই এই কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হই তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করার জন্য। দুস্থ মানুষদের ভেতরে কতজনের ভেতরে কম্বল বিতরণ করছে? ১৮০০ জন দুস্থ মানুষকে কম্বল এখান থেকে বিতরণ করা হচ্ছে। যদিও এটা আমরা প্রতিনিয়ত এখান থেকে করে থাকি, কিন্তু আজকে আমাদের কাছে বিশেষ দিন। সেই বিশেষ উপলক্ষে মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা ১৮০০ জন দুস্থ পরিবারের হাতে কম্বল তুলে দিলাম। দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে? সেটাও আছে। এখানে যারা এখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা প্রতিনিয়ত হয়ে থাকে, আজকে তার একটু বাড়তি অর্থাৎ বেশি সংখ্যক লোককে খাওয়ানো হবে। দাদা, প্রধানমন্ত্রী জন্মদিনের শুভেচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের ডমিনেশন দেবে বাংলার বুকে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ২৫০রও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবেন, সেদিনটা অপেক্ষায় আমরা আছি। কঙ্কালীতলায় বিজেপির আইডি ইনচার্জকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কি বলছেন? এই বিষয়টা আমার থেকে আপনাদের কাছে বেশি জানা থাকবে, খবর থাকবে, কারণ আমরা হচ্ছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, বারবারই বলে থাকি। আসল সত্য উদ্ঘাটন করা আপনাদের কাজ, আপনাদের ডিউটি। আমি কালকে আমার অঞ্চল সভাপতি আলেপ ভাই এখানে আছে, আলেপ ভাইয়ের কাছ থেকে দেখতে পেলাম, এসে জানতে পারলাম রাত্রিতে যে ব্যক্তিটি থানাতে কমপ্লেন করেছিল সে কারো দ্বারা প্রভাবিত হয়ে থানাতে কমপ্লেন করেছে। কারো দ্বারা বলতে বিজেপি নেতৃত্বের দ্বারা। তারা তৃণমূল কংগ্রেস দলটাকে কলুষিত করতে চেয়েছিল। তার প্রমাণ গতকাল পেয়েছেন। সেই ব্যক্তিটা থানায় গিয়ে লিখিত হয়ে অভিযোগ দায়ের করেছে যে না,
আমাকে কেউ মারধর করেনি, আমার পর কেউ অত্যাচার করেনি। আমি মিথ্যা অভিযোগ করেছিলাম, তার জন্য আমি দুঃখিত। সবতে বিজেপি দলকে আমি বলবো, এই কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণ থেকে, যে এইসব ভাবে মিথ্যার আশ্রয় নিয়ে টাকা পয়সা দিয়ে জাতপাতের ভেদাভেদ করে বীরভূম জেলার মানুষকে বিপথে পরিচালিত করা যাবে না। আপনারা যে ষড়যন্ত্র করেছিলেন তার প্রমাণ তিনি নিজেই দিয়েছেন যে আমি দুঃখিত এই জন্য অভিযোগ করার জন্য। সবটাই বলবো, আসুন বীরভূম জেলাতে বাংলার উন্নয়নের স্বার্থে লড়াই করি। আপনারা মানুষকে পেটে লাথ মারার চেষ্টা করেছেন, মানুষের পেটে ভাত করার চেষ্টা করেছেন, 100 দিনের কাজের টাকা বন্ধ করেছেন কেন্দ্র সরকারকে বলে, বাংলার যারা বিজেপি আছে আবাস যোজনার টাকা বন্ধ করেছেন, কিন্তু লাভ হয়নি। বাংলার মানুষ মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। 24-26 নির্বাচনে বীরভূম জেলার যে 11টা সিট আছে 11-0 করে ছাড়বো, কথাটা মিলিয়ে নেবেন। আপনাদের সকলকে গণনা কেন্দ্রে আসার জন্য অনুরোধ করছি। তাছাড়াও বিজেপির যারা নেতাকর্মী আছে, রাজ্য থেকে যারা পরিযায়ী পাখির মতো আমার জেলাতে আসবেন, তাদের জন্য বীরভূম জেলার যে বড় বড় হোটেলগুলো আছে বুকিং করে রাখবো। আমি গণনা কেন্দ্রের দিনে, যেদিন গণনা হবে সেদিন থাকার ব্যবস্থা আমি করব, খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তারা সেই হোটেলে থাকবে, খাবে এবং 0টাকে ধারে করে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে। রাহুল সিনহা আপনাকে হুঁশিয়ারি দিয়েছে, কি বলবো? ওগুলো 18 বার দাঁড়িয়ে গোহারা হেরেছে, সেই মানুষের প্রশ্নের জবাব কাজল শেখ দেবে না। নানুর থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।